হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? এর ভিডিওতে আমি আপনাদের দেখাবো ১.৫ লক্ষ টাকা দিয়ে একটা পিসি বিল্ড। আপনাদের কাছে যদি ১.৫ লাখ টাকা বাজেট থাকে তাহলে আপনারা কিভাবে আপনাদের পিসিটা বিল্ড করতে পারেন এই নিয়ে আজকের ভিডিও। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আসি আমরা প্রসেসরে। আমরা প্রসেসর এখানে ইউজ করতেছি Intel এর Core i5 12500 যেটার ক্লক স্পিড হচ্ছে 3.0 GHz অ্যান্ড আপ টু 4.60 GHz। ক্যাশে 18 MB, সকেট LGA 1700 আর কোর আছে এটাতে 6টা, থ্রেড 12টা। গ্রাফিক্স ইনবিল্ট দেওয়া আছে Intel এর USD 770 গ্রাফিক্স। আপনাদের বাজেট যদি ১ লাখ থেকে ১.৫ লাখের মধ্যে হয় তাহলে এই প্রসেসরটা ইউজ করে আপনারা যেকোনো পিসি বিল্ড করতে পারেন। তো এই প্রসেসরটা আপনারা যদি মার্কেটে নিতে চান তাহলে অ্যারাউন্ড 25,200 টাকার মধ্যে পেয়ে যাবেন। কম বা বেশিও হতে পারে। দোকান হিসেবে দামটা ভেরি করে। মাদারবোর্ড হিসেবে আমরা Asusকে প্রায়োরিটি দিয়ে Asus এর টাফ গেমিং B660M প্লাস D4 এই মডেলের একটা মাদারবোর্ড ইউজ করতেছি। যেটাতে সাপোর্টেড প্রসেসর হচ্ছে 12 জেন Intel কোর। Intel এর যে 12 জেনের প্রসেসরগুলো আছে সবগুলাই মাদারবোর্ডে সাপোর্ট করবে। Pentium Gold অ্যান্ড Celeron এই প্রসেসরগুলোও কিন্তু এখানে সাপোর্ট করবে। সাপোর্টেড মেমোরি DDR4 এটাতে সকেট সাপোর্ট করে Intel এর LGA 1700 যেটা আমরা যেই প্রসেসর ইউজ করছি সেই প্রসেসরের জন্য। দেন এটা একটা হচ্ছে ওয়াইফাই মাদারবোর্ড, টাফ LANGuard সহ একটা ওয়াইফাই মাদারবোর্ড। তো এটা আপনি যদি মার্কেটে নিতে চান তাহলে অ্যারাউন্ড 19,300 টাকার মধ্যে পেয়ে যাবেন। RAM হিসেবে আমরা ইউজ করতেছি 1 পেয়ার Corsair Vengeance RGB RS। এটা একটা RGB RAM specially optimized for Intel and AMD motherboard and individually addressable RGB lighting. হিট স্প্রেডার আছে, অ্যালুমিনিয়াম হিট স্প্রেডার। তো এটা যদি আপনি এক জোড়া নিতে চান তাহলে ৮,৪০০ টাকার আশেপাশের পেয়ে যাবেন। SSD কার্ড হিসেবে আমরা ব্যবহার করতেছি Samsung এর 980 250 GB SSD কার্ড যেটার ফর্ম ফ্যাক্টর হচ্ছে M2 SSD কার্ড এটা। এটার রিডিং স্পিড হচ্ছে 2900 MB/s আর রাইটিং স্পিড হচ্ছে 1300 MB/s। এখানে NVMe মানে নন ভোলেটাইল মেমোরি এক্সপ্রেস ব্যবহার করা হয়েছে এজন্য যে এটা SATA SSD সেগুলোর থেকে সিগনিফিকেন্টলি এটা কিন্তু ফাস্টার। যার জন্য আমরা এখানে NVMe M2 ফর্ম ফ্যাক্টরের SSD টা ইউজ করেছি। তো এটার মার্কেট প্রাইস হচ্ছে 4,700 টাকা। এই দামের আশেপাশে আপনারা এটা পেয়ে যাবেন। আমরা যদি আমাদের PSU টা লক্ষ্য করি, আমরা এখানে ব্যবহার করেছি Corsair এর CB6580+ ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লায়ার যেটাতে দারুণ কিছু ফিচার দেওয়া আছে। ডিজাইনটা কম্প্যাক্ট ডিজাইন, রিলায়েবল আউটপুট, লো নয়েজ অপারেশন, স্টিলথ মোড। তো এটার মার্কেট প্রাইস হচ্ছে 6,500 টাকা। আপনারা কিন্তু এই দামের আশেপাশেই যতগুলো কম্পোনেন্টের কথা আমি বললাম উপরের সবকিছুই পেয়ে যাবেন। আমি যে দামগুলা দিলাম সেগুলোর মধ্যেই। হয়তো কিছু কম বেশি হতে পারে। দেন আমরা যদি আমাদের গ্রাফিক্স কার্ডটার দিকে যাই তাহলে আমরা এখানে গ্রাফিক্স কার্ড ইউজ করেছি PNY এর GeForce RTX 3060 Ti 8GB গ্রাফিক্স কার্ড যেটার স্ট্রিম প্রসেসর হচ্ছে NVIDIA স্ট্রিমিং মাল্টি প্রসেসর। রেজোলিউশন হচ্ছে 7680x4320 60 Hz ডিজিটাল। মাল্টি ডিসপ্লে পাবেন আপনি 4টি। ক্লক স্পিড হচ্ছে 1410 মেগাহার্জ, বুস্ট স্পিড হচ্ছে 1665 মেগাহার্জ, মেমোরি স্পিড হচ্ছে 14 GB/s। তারপরে আপনি এখানে আউটপুট হিসেবে দেখতে পাবেন HDMI 2.1 পোর্ট। এটা আপনি 53,000 টাকার কাছাকাছি মূল্যে পেয়ে যাবেন। দেন আমরা যদি আমাদের প্রসেসরের কুলারটা দেখি তাহলে এখানে আমরা ব্যবহার করছি ডার্ক ফ্ল্যাশের টুইস্টার DX 240 V2 লিকুইড CPU কুলার। এটা হচ্ছে লিকুইড কুলার। এটার ফ্যান সাইজ হচ্ছে 120x120x25 মিলিমিটার। ফ্যান স্পিড হচ্ছে 800 থেকে 1800 RPM। তো এই ছিল আমাদের পিসি বিল্ড। এই কম্পোনেন্টগুলো দিয়ে আমরা পিসি বিল্ড করেছি। আর কেসিং আমরা ব্যবহার করেছি ৫৭০০ টাকা দিয়ে একটা কেসিং। আপনারা যে যার ইচ্ছা মতো একটা কেসিং ইউজ করতে পারেন। আমি ব্যবহার করেছি এখানে ডিপ কুলের একটা কেসিং। আর মনিটর, কিবোর্ড, মাউস এই পিসি বিল্ডের বাইরে, পিসি বিল্ডের ভিতরে ইনক্লুডেড না। তো ১.৫ লাখ টাকার মধ্যে আমরা এইসব কম্পোনেন্ট ইউজ করে একটা জাস্ট CPU বিল্ড করেছি। মনিটর, কিবোর্ড, মাউস যে যার ইচ্ছা মতো কিনে নিতে পারবেন, সমস্যা নাই। এই ছিল আজকের মতো। আপনাদের যদি ১.৫ লাখ টাকা বাজেট থেকে থাকে কম্পিউটার কেনার জন্যে তাহলে এভাবে আপনারা একটা নিজের কম্পিউটার সেটআপ করতে পারেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পিসি বিল্ড ভিডিওটা আজকের কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।